না সত্যি ভালো লাগছে সরস্বতী পূজার লুক কেমন হয়েছে? আমার তো দারুণ লাগছে, আমাকে চেনাই যাচ্ছে না, সুন্দরী সুন্দরী আচ্ছা বলো তোমার সরস্বতী পূজার মেকআপ লুক কেমন লেগেছে? দারুণ লেগেছে, আমাকে অনেক সুন্দরী সুন্দরী লাগছে। হালকা লুক চাই? আচ্ছা ঠিক আছে চলো। সরস্বতী পূজায় কোনো প্ল্যান আছে? না, প্ল্যান 15 বছর আগে চুকে গেছে। এমন কোনো মেয়ে আছে কি যারা মেকআপ করতে পছন্দ করে না? হ্যাঁ, হাতে গোনা হয়তো খুব কমই মেয়ে পাওয়া যাবে যারা মেকআপ করতে একদমই পছন্দ করে না। মেকআপ তো সবাই পছন্দ করে, কিন্তু দিনের বেলা মেকআপ করতে অনেকেই ভয় পায়। যেমন আমিই ছিলাম, দিনের বেলা মেকআপ করতে একদম চাইতাম না, শুধু একটু জাস্ট ময়শ্চারাইজার মেখে বেরিয়ে যেতাম আর সানস্ক্রিন মেখে বেরিয়ে যেতাম। কিন্তু আসল কথা হচ্ছে দিনের বেলাতেও সুন্দর মেকআপ করা যায়। আমি ভাবতাম আমার ফেসটা হয়তো বেশ ভালো লাগবে না, ফটফট করবে, সাদা লাগবে, বা সানলাইটে বেরোলে কেমনই বা লাগবে, একটা আনকমফোর্টেবল ফিল হতো। কিন্তু তারপর আমার একজন দিদি আমাকে দেখিয়ে দিল দিনের বেলাতেও কীভাবে সুন্দর করে মেকআপ করা যায়। তো সেটাই চলো আমি আজকে ট্রাই করছি। ভিডিওটা আমার অনেক দিন আগের করা, অনেক দিন মানে অনেক দিনই আগের করা, সরস্বতী পুজোর সময়কার ভিডিও এটা। কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি ভালোভাবে এডিট করতে পারিনি। এখন আমি এডিট করছি, তোমাদের সাথে পোস্ট করছি। মেকআপটা বেসিক্যালি আমি শ্যুট করেছিলাম সরস্বতী পুজো স্পেশাল। তখন সরস্বতী পুজোর আর হাতে গোনা 3 থেকে 4 দিন মাত্র বাকি ছিল। তখন সকলেই সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করছিল, ভাবলাম আমিও ক্রিয়েট করি। কিন্তু ওই যে আমার সমস্যার কারণে আমি এডিটিং করে উঠতে পারিনি, সেই কারণে আমি এখন এডিট করছি। যাই হোক, সরস্বতী পুজো হোক বা অন্য কোনো পুজো বা কোনো অকেশন, দিনের বেলা তো মেকআপ আমাদের করতেই হয় কখনো না কখনো, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করেই দিই। আর দিনের বেলায় মেকআপ করতে তোমাদের কাদের কাদের ভয় লাগে অবশ্যই জানিও। আমিও কিন্তু আগে প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু এখন আমি ভালোভাবে শিখে গেছি। যদিও আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কেন বলছি, আমি কোনো কিচ্ছু জানি না মেকআপের। আমি ওই ফোন দেখে দেখে বা মানুষের দেখে দেখে যেটুকু যা শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদম মেকআপ জানি না, সুতরাং আমার মেকআপ দেখে ভুল ত্রুটি কেউ কিন্তু বিচার করতে আসবে না, কারণ আমি মেকআপের মটাও জানি না। যেটুকু যা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, নেই মামার থেকে কানা মামা ভালো। মানুষের কিন্তু খসামদি করতে হবে না, মানুষকে রিকোয়েস্ট করতে হবে না বারবার ধরে যে আমাকে একটু সাজিয়ে দাও। সেইটুকু করতে পারি, ব্যাস এইটুকু হলেই আমার চলবে। বাকি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি নই, আমি অত ঠিকঠাকভাবে জানিও না। তো চলো, অনেক কথা হয়েছে, এরপর আসি আসল কাজে। তো প্রথমে বললাম আমার কাজের কিন্তু কেউ খুঁত ধরো না। যদি মনে হয় আমার কোনো কাজে ভুল হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে সে ভুলটা শুধরে দিও। তো চলো আসি এরপর ভিডিওতে। তোমরা যেটা প্রথমেই দেখতে পেলে, আমি কিন্তু স্কিনটাকে বেশ ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি। আর আমি কিন্তু সানস্ক্রিনটা অ্যাড করেছি। তোমরা হয়তো সেটা মানে ভিডিও ক্লিপটা আমার সে সময় নেওয়া হয়নি, ফোন চলে এসেছিলো। আমি কিন্তু ডার্মাকোর সানস্ক্রিনটা ইউজ করেছি এখানে। তো প্রথমেই তোমরা দেখলে যেমনটা, ফেস ওয়াশটা কমপ্লিট করে এসে যখন মাসি বসেছিল, তারপর একে একে মাসির ফেসের মধ্যে আমি লাগিয়ে দিলাম টোনার, ময়শ্চারাইজার, তার সাথে লাগিয়ে দিলাম একটা সুন্দর প্রাইমার। আমার কিন্তু প্রোডাক্টগুলো মানে খুব একটা যে হাইফাই কোম্পানি তা নয়, আমার যেটুকু দরকার আমি সেটুকুই জাস্ট কিনেছিলাম। তো তারপর দেখলে যেমনটা তোমরা, আমি মাসির সাথে ওই মাসির একটু ডার্ক স্পটের প্রবলেম আছে বলে একটা কালার কারেক্টার দিয়ে আমি জায়গাগুলোকে কভার আপ করে তারপরে একটা ফাউন্ডেশন আমি বেশ ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। তো ফাউন্ডেশনটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা হাই কভারেজের ফাউন্ডেশন ইউজ করছি, যেটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন, তোমরা যেমনটা কিন্তু দেখতেই পেলে। তো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করেছি, আর এমনভাবে ব্লেন্ড করেছি যাতে নো মেকআপ লুকটা ক্রিয়েট হয়। আর ফাউন্ডেশনটাকে লক করার জন্য আমি এখানে একটা কম্প্যাক্ট ইউজ করেছি। আমি এখানে লুজ পাউডার ইউজ করিনি, যেহেতু দিনের বেলায় মেকআপ, লুজ পাউডারটা ইউজ করলে একটু অন্যরকম লাগতে পারে, তাই কিন্তু আমার মনে হয়েছে পার্সোনালি এই কম্প্যাক্টটাই ঠিক আছে। তো এরপরে মাসির আইব্রো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু, কিন্তু আমি আইব্রো আঁকতে একদম জানি না। আমি জাস্ট একটুখানি ফাউন্ডেশন পরে যে জায়গাগুলো একটু সাদা সাদা হয়ে গিয়েছিল সেগুলোকে কভার আপ করার চেষ্টা করলাম মাত্র। আমি একদমই আইব্রো করতে জানি না। আইব্রো কেন, আমি কোনো কিচ্ছু করতে জানি না, কিন্তু তাও হালকা করে চেষ্টা করলাম যাতে করে মানে একটা লুক চলে আসে আর কি। তো এরপরে দেখো, আই মেকআপটা করার আগে আমি ভালোভাবে এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি। কনসিলারটা আমি এভাবেই লাগাচ্ছি কারণ আমার না ওটা শুকিয়ে এসেছে, আর সেইভাবে আমি একটুখানি আঙুলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে আমি ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু কিচ্ছু জানি না, আবারও বলছি, তোমরা কিন্তু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও, আর বলে দিও, ভুলটা ধরিয়ে দিও যে কীটা উন্নতি করলে আমার বেটার হবে, কারণ আমারও একটু শিক্ষা হয়ে যাবে। আর যেহেতু দিনের বেলায় মেকআপ করছি, তাই আই মেকআপটা আমি বেশি হিজিবিজি একদমই করবো না, জাস্ট সিম্পল থেকে সিম্পলিয়েস্ট ওয়েতে একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ।
একটা মেকআপকে প্রপারলি করতে গেলে কত কী যে প্রোডাক্ট লাগে সেটা তো তোমরা জানোই। আমার কাছে সেই সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু নেই, আমার কাছে যাটুকু আছে সেইটুকু দিয়েই আমি এটাকে কমপ্লিট করছি। তো এখানে দেখো আই মেকআপটা আমি একদমই সিম্পল করেছি, তোমরা হয়তো ফোনে ঠিকঠাক বুঝতে পারছো না। একটা সিম্পল রেড কালার দিয়েছি আর তার সাথে আমি লাইনারটাকে হালকা পাতলা হালকা মোটা এর মধ্যে রেখেছি আর কি, মিডিয়াম রেঞ্জের মধ্যে রেখেছি। আর তারপরে আমি লোয়ার ল্যাশে বেশ ভালোভাবে কাজল লাগিয়ে নিচ্ছি, কারণ কাজল ছাড়া মেকআপ কিন্তু অসম্পূর্ণ। আর তোমাদেরকে বলো তো এই এত দূর অবধি তোমাদের মেকআপটা কেমন কেমন লাগলো? আমার কাছে না একটা ওরকম স্পাঞ্জ কিনতে হবে যে স্পাঞ্জগুলোতে ধরে টান দেওয়া যায়। এই যে দেখো যেমন কাজল লাগাচ্ছি, আমাকে উপর থেকে আইব্রোটা একটু টানতে হয়েছে আর উপরে লেগে গেল, কেমন দেখতে পেয়েছো? এই জন্যে ওই স্পাঞ্জটা থাকা খুবই দরকার। যাই হোক, সেটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু সেটও করে দিয়েছি। এরপর চলো অল্প করে মাস্কারা লাগিয়ে দেওয়া যাক। আর আমি আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেই লুকটাতে তোমরা আরামসে কোনো পার্টি মেকআপ মানে পার্টি মেকআপ হিসেবে এটাকে ব্যবহার করতে পারো। আর গেস্ট হয়ে তুমি আরামসে কোনো না কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারো। এটা কিন্তু আমি মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছিলাম জিনিসটাকে, হ্যাঁ ভালো না পারলেও মোটামুটি হয়েছিল আর কি। তো দেখো আমি এখানে মাস্কারা লাগিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মাসির স্কিন টোন অনুযায়ী মেকআপটা রাখার চেষ্টা করেছি। সেটা কি করে হয়ে গেল আমি নিজেও জানি না, কিন্তু যেভাবেই হোক হয়ে গেছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এখনও কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে। আর সত্যি কথা বলতে মেকআপের ক্ষেত্রে না যতক্ষণ না লিপস্টিক লাগানো হচ্ছে ততক্ষণ যেন মনে হয় মেকআপটা পুরোটাই ইনকমপ্লিট রয়ে গেল। তো যতক্ষণ না লিপস্টিকটা পরানো হচ্ছে ততক্ষণ কিন্তু মেকআপটা মেকআপ বলে বোঝাই যাবে না। আমি কিন্তু সামনের থেকে যত দেখছিলাম আমি কিন্তু এতটুকু বুঝতে পারিনি যে মেকআপ দেওয়ার পরে কী চেঞ্জেস এসেছে ফেসে। কিন্তু যখনই আমি লিপস্টিকটা দিলাম তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আসলেই এটা অনেকটাই চেঞ্জ এসেছে, যেটা নেই মামা থেকে কানা মামা অনেক ভালো। কারণ যারা কিচ্ছু জানে না তাদের থেকে আমি অল্প কিছু হলেও তো জানি, এটাই আমার অ্যাচিভমেন্ট। আমি বেশি কিছু জানি না, বেশি কিছু আমার জানার দরকারও নেই। আমি যেটুকু জানি সেটুকুতেই আমার যথেষ্ট। এরপর আছে লিপস্টিকের ব্যাপারে। লিপস্টিকটা আমার মাসি চুজ করেছিল এই রানি কালারটা, আর সেই কারণে আমি লিপ লাইনার দিয়ে বেশ ভালোভাবে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এই মেকআপের লিপস্টিকের পার্টটা আমার অন্যকে মানে পরাতে ভীষণ ভয় লাগে, কারণ ঠোঁট থেকে যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় না পুরো লুকটাই না বাজে হয়ে যাবে। সেই কারণে না লিপস্টিক পরাতে আমার অন্য কাউকে ভীষণ ভয় লাগে, কিন্তু আমি নিজে যখন পরি তখন কিন্তু আমার বেশ ঠিকঠাকই হয়। আর অন্য কাউকে যখন পরাতে যাই না তখন আমার ভীষণ ভয় লাগে। তো এখানে আমি খুবই হালকা হাইলাইটার দিয়েছি যাতে সানস্ক্রিন মানে সানলাইটে যাতে একটু চকচক করে গাল করে, সেই কারণে ভীষণ হালকা পাতলা আমি একটা হাইলাইটার দিয়ে দিলাম আর কি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে লুকটা কিন্তু অনেকটাই চলে এসেছে, অনেকটাই লুকটা ফুটে উঠেছে। তো এরপরে আমি একটা ফিক্সার দিয়ে দিলাম। আর যেহেতু হেয়ারটা ঠিকঠাকভাবে করা নেই তাই লুকটা হয়তো একটু অন্যরকম লাগতেও পারে। তো এই হচ্ছে ফাইনাল লুক, যেটা মাসির ভীষণ 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 পছন্দ হয়েছে, কারণ মাসি মেকআপ করতে সেরকম একটা জানে না। আর আমি যেটুকু যা করে দিয়েছি সেটুকুতে যথেষ্ট ভালো করে দিয়েছি, মানে এটা কিছু না জানার থেকে তো অন্তত ভালো। তো সেই কারণে দেখো সরস্বতী পুজোর দিনের বেলা বেরোনোর জন্য পারফেক্ট একটা মেকআপ লুক হয়ে গেছে। টাটা।